দিন কয়েক আগেই কাঁটাতার লাগানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার সুখদেবপুর সীমান্ত। রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সুখদেবপুরে তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হয় বিজেপির তরফে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সবদলপুর থেকে শুরু হয়ে সুখদেবপুর পর্যন্ত যায়। তাতে বিজেপির নেতাকর্মীরা ছাড়াও এলাকার অগণিত মানুষ পা মেলান। সম্প্রতি মালদা জেলা সফরে এসে সীমান্তে না যাওয়ার জন্য আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন রাজ্যের বিরোধী দলনেতা। তার প্রশ্ন, বিএসএফের বিরোধিতা করতে গিয়ে কাকে সমর্থন করছেন বিজেপির? আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের ভূখণ্ডে আমরা তেরঙ্গা নিয়ে হাঁটবো না, বন্দে মাতরম বলবো না। মুখ্যমন্ত্রীকে ঠিকা নিয়েছেন আমাদের নিয়ে। আজকে বিএসএফ এর বিরোধিতা করে কাকে সমর্থন করতে বলছেন? বিজেপি। আমরা বিএসএফ কে স্যালুট করতে। পরে সুখদেবপুরে আয়োজিত একটি জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পদ্মাপাড়ের জিহাদিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। তার হুঙ্কার, আমাদের মানুষ পাঠাতে হবে না, কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই কেল্লা ফতে। সামরিক শক্তিতে আজ অনেক উপরে, আমাদের ম্যান পাওয়ার লাগবে না, কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কেল্লা ফতে। কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কেল্লা ফতে। আপনাদের আমরা হুঁশিয়ার করে দিয়ে যেতে চাই। তার দাবি, সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ হবেই। যদিও কাঁটাতার প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগকে নস্যাৎ করেছে রাজ্যের শাসক দল। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, কাঁটাতার নিয়ে বিজেপির নেতারা যা বলছেন তা রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। যে এখানে বর্ডার আমাদের জমি দিলে তা আমরা করে দিতে পারতাম, ফেন্সিংয়ের কাজ আমরা করে দিতে পারতাম, এগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু না। যদি সঠিকভাবে দুই গভর্নমেন্ট মিলে নিজেদের মধ্যে কনসালটেশন হয়, সেন্ট্রাল সাবজেক্ট নিয়ে দুটো গভর্নমেন্টের মধ্যে সঠিকভাবে আলোচনা দরকার। সব মিলিয়ে সীমান্তে বাংলাদেশের তরফে কোনো রকম প্ররোচনা দেওয়া হলে ভারত যে চুপ করে বসে থাকবে না, রবিবার সুখদেবপুরে দাঁড়িয়ে সেই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। মালদা থেকে সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।